প্রতিদিন ইফতারিতে ছোলা ভালো লাগে না, তাই ভাবলাম নুডলস তৈরি করি। কোকোলা নুডলস নিয়ে নিলাম 2 প্যাকেট, এখানে দিয়ে দিলাম আর সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। কোকোলা নুডলস আমার একদম ভালো লাগে না, আমি বেশিরভাগই মিস্টার নুডলস খাই। যাই হোক, এখন রমজান, তার জন্য এই যে কোকোলা নুডলস নিয়ে আসলাম। এটা কিন্তু খারাপ না। যাই হোক, সিদ্ধ করা শেষ, আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখন এখানে প্যান নিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি করে, আর সাথে দিলাম মুরগির মাংস কুচি করে। এখন এগুলো ভালো করে ভাজা করে নেব। আর সাথে দিয়ে দিলাম টমেটো। একটু ভাজা করে না দিলে সবসময় চেষ্টা করি সব মশলা একসাথে একেবারে ভাজা শুকনো করে ফেলি, তাহলে নুডলস খেতে ভালো লাগে। যাই হোক, আল্লাহর রহমতে নুডলসটা ভালোই পাকাতে পারি। তো এই যে ডিম দিয়ে দিলাম আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম একটু শুকনো করে। তেল থাকলে একেবারে আরও ভালো লাগে নুডলস, একেবারেই কিন্তু শুকনো খেতে তেল থাকলে একটু খেতে ভালো লাগে। তো এই যে নুডলস দিয়ে দিলাম আর এখন মিক্সড করে নেব, ভালো করে নেড়ে ছেড়ে নেব। যেহেতু নুডলস বেশি রান্না করা লাগে না, আগে থেকেই সিদ্ধ করা হয়। তো এই যে এদিকে ইফতারের সময় হয়ে গেল আর আমার নুডলস তৈরি করাও শেষ। এখন সবাই খাবো আর সব কিছু আরও কিছু ইফতার আছে, এগুলো তৈরি করব। তো এই যে দেখেন, অনেক সুন্দর একটা কালার হলো আর খেতেও কিন্তু অসম্ভব মজা হলো। আর এখানে আমি ছিঁড়া দুধ দিয়ে তৈরি করব, মানে দই ছিঁড়া বলে অনেকে। তো এই যে এখানে 3টা কলা নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম আর লবণ দিলাম। চিনি কম করে দিলাম, যেহেতু আমার শাশুড়ির ডায়াবেটিসটা, আমি খাই না, আমরা কেউই খাই না, ওনাকে দিই। যাই হোক, উনি তৃপ্তি সহকারে খায়। এরপরে কিন্তু উনি এগুলা খাওয়ার পরে উনি অন্য কিছু খায়, তো ওনার থেকে ভালো লাগে, যেহেতু ওনার অনেক সমস্যা, অসুস্থ মানুষ। তো এই যে আমি এখানে কিছু মিক্সড ফুড দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম এখানে। এগুলো দিয়ে কিন্তু সেমাই আর দই ছিঁড়া খেতে অনেক ভালো লাগে। তো ফাইনালি আমার দই ছিঁড়া তৈরি করা শেষ। আর এখানে এখন একটু দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম আর এখন শরবতের গুঁড়ো দিয়ে দেব একটু। এখানে শরবত করব। শরবত কিন্তু প্রতিদিনই লাগে। ইফতারের সময় আমরা হয়তো অনেক আইটেম তৈরি করি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা আসলে 2টা খেজুর বা একটা খেজুর এক গ্লাস পানি খেলে কিন্তু আর ইফতারি খেতে ভালো লাগে না। আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়, জানি না কার ক্ষেত্রে কিরকম হয়। যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো এখন এই যে প্লেটে গরম সবাইকে পরিবেশন করব নুডলস। যাই হোক, ইফতারের সময় তো ঘনিয়ে এসেছে, আমার সব কিছু একেবারে কমপ্লিট। আমি নুডলস প্লেটে নিতেছি, আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে আর শাশুড়ি খাবে ছিঁড়া। উনি নুডলস তেমন পছন্দ করে না, আর আমরা খুবই পছন্দ করি। বাসায় নুডলস তেমন আনা হয় না, যাই হোক আমরা পছন্দ করি বিধায় আমার শাশুড়ি নিয়ে আসে। আমাদের আবদার উনি ফেলে না, আল্লাহর রহমতে ভালো একজন শাশুড়ি পেলাম। কার শাশুড়ি কেমন জানি না, আমার শাশুড়ি আমার মায়ের মতো, মায়ের থেকেও বেস্ট। যখন যা চেয়েছি তাই পেয়েছি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। এখন উনি খুবই অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। দেখতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। তো আমার আজকের ইফতারের আইটেমটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।